তিনি ইশারা করে বললেন যে আমার বংশে মেহের নামক এক নূর অতি শীঘ্রে আগমন করবে। সেই ওনার সাথে আমিরুল মুমিনিন মওলা মুশকিল কুশা হযরত আলী ইবনে আবু তালিবের জিয়ারত হবে এবং হুজুরে গৌসে পাক শাহেনশাহ বাগদাদ পিরানে পীর দস্তগীর শেখ আবু মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম পাকেরও জিয়ারত হবে। উক্ত রজনীতে আরো একটি মহামূল্যবান নূর মুবারক নাজিল হবে, যিনি তরিকার খানদান পাকের মহাসূর্য হিসেবে নাজিল হবেন। তিনি হবেন শামসুল কাদরিয়া গগনের সূর্য শাহেনশাহ মওলা পাকে তিনি বেশারাত তিনি সেখানে দিয়েছিলেন। মওলা গৌসে সানি আলাইহিস সালাম পাক যে সময় দুনিয়া থেকে রেহলা তথা পর্দায় খায়ের ওনার বেসাল শরীফ হবে, ঠিক সেই মুহূর্তে কুতুবে রাব্বানী আলাইহিস সালাম পাক মঙ্গলকোট শরীফে তিনি অবস্থান করছিলেন। ফলে ওনার বেসাল পাকের পরে গৌসে সানি আলাইহিস সালাম পাক যখন ওনার রওজা পাকে সম্মানিত করা হলো, ওনাকে রাখা হলো, ঠিক 2 দিন পরে বা 1 দিন পরে কুতুবে রাব্বানী পাক মঙ্গলকোট শরীফে এসে দেখলেন ওনার প্রিয় মুর্শিদ পাক, ওনার প্রাণ প্রিয় চাচা যান দুনিয়া থেকে পর্দায় খায়রে চলে গিয়েছেন। তাই তিনি অনেক কষ্ট পেলেন, অধিক দুঃখে কষ্টের সাথে সন্ধ্যার পরে এশার নামাজের পরে তিনি মাজারে আকদাসে হাজির হলেন। মাজার পাকে হাজির হওয়ার পরে কুতুবে রাব্বানী পাক হযরত মাওলানা সাইয়্যিদনা সৈয়দ শতফায়ের আলী আল কাদরি আলাইহিস সালাম পাক তিনি আরজি পেশ করলেন, চাচা যান পীর মুর্শিদ পাক, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এটা চলে যাওয়ার নিয়ম ছিল, চলে গিয়েছেন, কিন্তু আমি সেই মহামূল্যবান কাদরিয়া তরিকার সেই নিয়ামত, যে নিয়ামত আমাদেরকে পূর্বপুরুষ থেকে হাতে হাতে দেওয়ার কথা, সেই মহামূল্য নিয়ামত থেকে আজ আমি বঞ্চিত। মওলা আপনি মেহেরবানি করেন, আপনি দয়া করেন, সেই নিয়ামত পেতে পাওয়ার জন্য আমি অধীর আগ্রহে এখানে আমি অবস্থান করছি। একথা বলার সাথে গভীর রজনীতে মঙ্গলকোট শরীফ মাজার পাক চত্বর নূরে নূরান্বিত হলো, আলোকিত হয়ে গেল। আসমান এবং জমিনের ওই সোজা করে এক নূর মুবারক বর্ষিত হলো। হঠাৎ করে দেখা গেল রওজা মুবারক থেকে গৌসে সানি আলাইহিস সালাম পাকের রওজা পাক ভাগ হয়ে ওনার মাজার শরীফ থেকে রওজা পাক থেকে গৌসে সানি আলাইহিস সালাম পাক ওনার ডান হাত মোবারক বের করে দিয়ে এভাবে বলছেন, ইয়া ওয়ালাদি হাজা নিয়ামতি, হে আমার সন্তান, এই নাও তুমি তোমার নিয়ামত, বলে রওজা মোবারক থেকে হাত মোবারক তিনি প্রসারিত করলেন। প্রসারিত করার পরে কুতুবে রাব্বানী পাক উক্ত হস্ত মোবারক তিনি চুম্বন করলেন এবং ধারণ করলেন এবং সেই মহামূল্য নিয়ামত তিনি গ্রহণ করলেন। নিয়ামত গ্রহণ করার পরে তিনি সাজ্জাদা শরীফে অধিষ্ঠিত হন। নূরের সেই মুবারক বরকতময় তিনি সেই গ্রহণ দায়িত্ব, ইমামতের দায়িত্ব গ্রহণ করেন। বাংলা, বিহার, উড়িষ্যা এই 3 প্রদেশের তিনি সেই সুলতান ছিলেন, শাহেনশাহ ছিলেন এবং সমগ্র জাহানের যে ইমামত, সেই ইমামত এবং বেলায়েত হুজুর কুতুবে রাব্বানী পাকের সেই প্রচার করছিলেন। প্রচার করতে করতে তিনি একদা এক সময় তিনি হুগলি জেলার পিননগর গ্রামে তিনি অবস্থান করলেন। এই হুগলি জেলার একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা হচ্ছে এই, হুগলি জেলার হযরত গোলাম আলী আল